দাঁড়া। এই আফজাল আহমেদ এখনো এই এলাকার রানিং চেয়ারম্যান, আর তুই আমার ছেলে হয়ে গেছিস একটা সামান্য গার্মেন্টসে চাকরি করার জন্য। আমার মান সম্মান নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে? কেন গেলি তুই? তোমার মতো একজন ঘুষখোর কালোবাজির আবার মান সম্মান? তামিম, এই আস্তে, একজন দুর্নীতিবাজের গলার সাউন্ড এত উপরে মানায় না। আমি আমার নিজের যোগ্যতা একটা চাকরি খুঁজতে গেছিলাম। চাকরির ইন্টারভিউতে বসার পর তোমার মতো একজন ঘুষখোর কালোবাজারিরে নিজের বাবা হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। তামিম, তুই কিন্তু এবার অতিরিক্ত উল্টাপাল্টা বলছিস। আমি যা করেছি তোদের ভালোর জন্য করেছি, আমার পরিবারের ভালোর জন্য করেছি। তোর চাকরি করার কি দরকার? আরে আমার যে সম্পত্তি আছে, তুই সহ তোর 3 পরিবার বসে খেলেও শেষ হবে না। আর খুনগুলো আপনার সম্পত্তি, যে সম্পত্তিগুলো মানুষের কাছ থেকে কায়দা নিছেন ওইগুলো নিজের সম্পত্তি মনে করেন? এই কথা শুনলে হাসি আসে। এই যে আপনার বিশাল বড় আলিশান বাড়ি, আরো বিভিন্ন জায়গায় জায়গা সম্পত্তি করে রাখছেন, কোটি কোটি টাকার সম্পত্তি আপনার। আপনি বেতন পান কয় টাকা? আর আপনার এই জীবনটাই তো ঘুষের টাকা দেওয়া করা। শোন, টাকা শুধু টাকাই হয়? টাকার গায়ে লেখা আছে ঘুষের টাকা, লেখা আছে হারাম হালাল? কোথাও কিছু লেখা নাই। বারবার বলছি, আমি যা করেছি পরিবারের গার্জেন হিসেবে পরিবারের ভালোর জন্য করেছি। আরে পাপের টাকায় কোনো সময় ভালো কিছু হয় না। সত্যি কথা বলতে কি জানেন, আপনার এখন আমার আব্বা কইতেও ঘৃণা লাগে। মানুষের কাছ থেকে এই সয় সম্পত্তি কায়দা নিয়া তাদের মনের ভিতর থেকে যে অভিশাপটা আপনি কামাইছেন, ওই অভিশাপে আমি এখনো মরতাছি, এখনো চলি আমি। আপনার এই পাপের কারণে তো আমি আমার মারে হারাইছি। অসম্ভব! আমার কারণে তুই তোর মাকে হারাসনি, তোর মাকে হারিয়েছিস তার জিনের কারণে। আমি যা করেছি বারবার বলছি, আমি তোদের ভালোর জন্য করেছি। আরে আপনার এই ভালো কে করতে বলছিল? আমি বলছিলাম? আমার মা বলছিল? আপনার কারণে আমি আমার মারে হারাইছি। আপনার তো আমি কোনো সময় ক্ষমা করতে পারবো না। আপনি আবার কি করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন। আরে মানুষের এই রক্ত পানি করা টাকা কায়দা নিয়া আপনি যতই শেষ দেন, আল্লাহকে আপনারা কবুল করবো। হই পারে যে এত জবাব দিতে হতো, তাই না? তামিম, তোর এত বড় স্পর্ধা! সবকিছুর একটা লিমিট থাকে, তুই সেই লিমিট ক্রস করে ফেলেছিস। আমি যা করেছি বারবার বলছি পরিবারের গার্জেন হিসেবে তা ভালোর জন্য করেছি। এরকম ভাবে থাপ্পড় দিয়ে তো আমার মারে চুপ করে রাখতেন, আমার মারে দমায় রাখতেন। আপনার এই এত টাকার সম্পত্তি, এত আলিশান বাড়ি গাড়ি, পারবো আমার মায়ের ভালোবাসাটা আমার কাছে ফিরাই দিতে? পৃথিবীর সবকিছু টাকা দিয়ে পরিমাপ করা যায় না আব্বা। আপনার আজকে আরেকটা কথা কয়ে দিই, আজকের পর থেকে আমার জীবনে কি করুম না করুম এটা একান্তই আমার সিদ্ধান্ত। আপনি যে কোনো নাক গলাইবেন না। আর আরেকটা কথা, আপনার কারণে আমি আমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি। আপনি ভাইবেন না আমি আপনার এত সহজে ক্ষমা করে দিব। সন্তান না শুধু জন্ম দিলেই হয় না, সন্তানের হকটাও আদায় করতে হয়।